নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকে আমি একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা খুব সাধারণত দেখা যাচ্ছে এবং বর্তমান সমাজ ব্যবস্থায় এটা বিশেষ বিশেষ ক্ষেত্রে খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে। কি না, বিষয়টা হচ্ছে পরক্রিয়ায় আসক্ত হয়ে যাওয়া বা দাম্পত্য জীবনে অশান্তি তৈরি হওয়া। এই জায়গাগুলো কিন্তু বিশেষ করে রয়েছে এবং এটার কানেকশান, এটা কি কারণে হয় আমি সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং জন্মছকে যদি সেই রকম কোনো রকমের অশুভ কানেকশান থাকে, তাহলে অবশ্যই আমি আবার বলছি যে আমি বারবার বলি, বিবাহের আগে অবশ্যই যৌতুক বিচার করে বিবাহ করবেন। কারণ ওই যৌতুক বিচারের সময় কিন্তু আপনি জানতে পারবেন যে জাতক বা যে জাতিকার সঙ্গে আপনার বিবাহ হবে তার ক্ষেত্রে এই ধরনের অশুভ কিন্তু কোনো কানেকশান আছে কিনা জানতে পারবেন। তা যাই হোক, কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট যেটা এই ধরনের অশুভ কানেকশনের মধ্যে জড়িয়ে দেয়। দেখো, অনেক সময় সেই জাতকের অজান্তেই এই ধরনের সমস্যা হয়ে যায়। কীরকম না, প্রথম অবস্থায় একটা জাতকের ক্ষেত্রে মঙ্গল এবং শুক্র গ্রহের অবস্থান দেখতে হয়। মঙ্গল এবং শুক্র গ্রহ, অর্থাৎ বিশেষ করে শুক্র গ্রহ কোথায় অবস্থান করছে, কোন গ্রহে অবস্থান করছে, কোন গ্রহের সঙ্গে অবস্থান করছে, কোন নক্ষত্রে গিয়ে অবস্থান করছে, কোন ভাবে অবস্থান করছে এবং তার সঙ্গে সঙ্গে অন্য কোন গ্রহ যুক্ত হয়ে আছে কিনা, কোনো অশুভ গ্রহ যোগ আছে কিনা, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ মঙ্গলের সঙ্গে যদি কোনো কারণে এই শুক্র গিয়ে যুক্ত হয়, ছেলেদের ক্ষেত্রে আমি বলছি, মেয়েদের ক্ষেত্রেও কিন্তু রয়েছে, কিন্তু এটা উভয়ের ক্ষেত্রে মঙ্গল এবং শুক্র যদি কম্বিনেশন হয়ে কনজাংশন কানেকশন করে, তাহলে জানবেন যে এই সকল জাতক জাতিকার ক্ষেত্রে জীবনে দেখা গেল যে কোনো না কোনো ক্ষেত্রে যে হয়তো খুব সহজ সরলতার কারণে তার জীবনে অন্য কেউ বদনাম তৈরি করে দিতে পারে বা কোনো রিলেশনে জড়িয়ে যেতে পারে। এটা কিন্তু সাধারণত হয় এবং এটা বিবাহের আগে হয়, বিবাহের পরেও হয়। এবং কোনো কোনো সময় এদের এই কানেকশান, এই কনজাংশন হলে পারে এদের ক্ষেত্রে বিবাহ অনেক আগে হয়ে যায়। অর্থাৎ এদের ক্ষেত্রে বিবাহ দেওয়ার জন্য মা বাবা যথেষ্ট উদ্বেগ থাকে, কারণ তাদের একটা মানসিক চিন্তা খুব কম বয়সেই কিন্তু তৈরি হয়ে যায়। অর্থাৎ এই যে জায়গাগুলো, এগুলো যদি কনজাংশন, আমি বারবার বলি প্রত্যেকটা কানেকশান আমাদের জন্মছকের যদি থাকে তার জন্য কিন্তু নির্দিষ্ট তার কর্মযোগ রয়েছে। আবার বলছি, যদি জন্মছকের কারোর ক্ষেত্রে দেখবেন যে আপনি হয়তো আপনার বিবাহটাও লাভ ম্যারেজ হয়েছে, এই লাভ ম্যারেজ হওয়ার পরেও দেখা গেল যে কিছুদিন পরে গিয়ে সম্পর্ক অন্য কোনো তৃতীয় ব্যক্তির সঙ্গে সম্পর্ক রয়েছে বা তৃতীয় কোনো মানুষের সঙ্গে সম্পর্কে যুক্ত হয়ে গেছে। এটার কানেকশানও কিন্তু দেবে, কারণ তার পঞ্চম ভাব, যদি এই কনজাংশনটা পঞ্চম ভাবে হয় শুক্র এবং মঙ্গল, তাহলে সেক্ষেত্রে তার জীবনে কিন্তু একাধিক প্রেম ভালোবাসা জীবন তৈরি হবে এবং কোনো কোনো ক্ষেত্রে নাম যশ খ্যাতি প্রতিপত্তি সবটা ধূলিসাৎ হয়ে যেতে পারে। তার জীবনে একটা সময় তাকে কেউ কোনো গুরুত্ব দিয়ে কিন্তু মানবে না, এইরকম পরিস্থিতি পর্যন্ত হয়ে যায়। তাই পঞ্চম ভাবের কানেকশান, নবম ভাবের কানেকশান, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং যদি থাকে তাহলে তার জন্য কিন্তু আগের থেকে তার প্রতিকার প্রতিবিধান আছে। কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো জন্মছকে দেখবেন যে একটা জাতক জাতিকার খুব ভালো চলছিল, খুব ভালোভাবে চলছিল, হঠাৎ করে কোনো তৃতীয় ব্যক্তির সঙ্গ পেয়ে গেল। এখানেও কিন্তু যোগ রয়েছে, সেটা মঙ্গল শুক্র নাও হতে পারে, সেটা দেখা গেল শুক্র কোনো অশুভ গ্রহর সঙ্গে যুক্ত হয়ে গেল। এই শুক্র কোনো অশুভ গ্রহের সঙ্গে যুক্ত বা শুক্র কম্বাস্ট বা শুক্র নিচস্থ হয়ে গেলে এরা সাধারণত অপোজিট সেক্সের প্রতি বেশি আকৃষ্ট হয় এবং কোনো না কোনো ক্ষেত্রে এরা আকৃষ্ট হয়ে গিয়ে তাদের কিন্তু মান সম্মান খ্যাতি জায়গাগুলো নষ্ট করে, অর্থ নষ্ট করে ফেলে এবং তাদের বৈবাহিক জীবনে দুঃস্বপ্নময় বৈবাহিক জীবন তৈরি হয়ে যায়। তাহলে এগুলো কিন্তু গ্রহ নক্ষত্র, আমি বারবার এই জন্যই বলে থাকি যে গ্রহ নক্ষত্রের কানেকশন অনুযায়ী একটা জাতক জাতিকা জীবনে কতটা সমস্যায় পড়তে পারে, কতটা ভালো দিকে যেতে পারে ডিপেন্ড করে। তাই
যদি ওই শুক্রের সঙ্গে, এখানে জাতক বলুন বা জাতিকা বলুন, শুক্রের সঙ্গে যদি নেগেটিভ কোনো গ্রহ অবস্থান করে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার সমস্যা জীবনে তৈরি হয়ে যায়। আবার দেখা গেল অনেকে দেখা গেল যে আপনি যে কাজটা করেননি বা আপনার মন থেকে কোনো কাজ সেরকম করেননি, কিন্তু আপনাকে সেই বিষয়টা নিয়ে আপনার ওপর ব্ল্যাকমেল করবে অনেক মানুষ, এবং এই ব্ল্যাকমেল করে আপনাকে কোনো না কোণঠাসা করে দেবে এবং একের পর এক আপনাকে হুমকি দেবে এবং আপনি এই ব্ল্যাকমেলের শিকার হবেন। তারপরে দেখা গেল আপনি অনেক খারাপ কাজে লিপ্ত হয়ে যেতে পারেন এই ব্ল্যাকমেলের কারণে। যদি আপনার জন্মছকের শুক্রের সঙ্গে আপনার যদি চন্দ্র কানেক্টেড হয়ে যায়, দেখবেন যে অনেক জাতক জাতিকা এই ধরনের ব্ল্যাকমেলের শিকার হয়েছে, এবং রিলেটিভ সোর্স থেকে ব্ল্যাকমেল হবেন আপনি, এইটার কানেকশন। এবং সেই কানেকশনটা যদি, আমি আবার বলছি, যে কোনো জায়গায় যে কোনো ভাবে হলে হবে না, তার গ্রহগত কানেকশন, নক্ষত্রগত কানেকশন এবং ডিগ্রিগত কানেকশনের উপর ডিপেন্ড করবে তার ক্ষেত্রে এই ধরনের সমস্যায় পড়বে কি পড়বে না। অনেকের ক্ষেত্রে দেখা গেল যে শুক্রচন্দ্র অনেক ক্ষেত্রে রাজযোগ তৈরি করে, জীবনে সুপ্রতিষ্ঠিত করে, এবং এদের শুক্রচন্দ্র যাদের কানেকশন থাকে এরা কিন্তু মানে এদের দেখতে শুনতে খুব সুন্দর হয়। এরা হয় অর্থাৎ বলা হয় যে রাজপুত্র নয় রাজকন্যার মতো চেহারা হয় এদের। এই জায়গাগুলো কিন্তু যাদের ক্ষেত্রে রয়েছে তারা দেখে নেবেন। কিন্তু এই গ্রহগত কানেকশন যদি কোনো রকমের নেগেটিভ হয়ে যায়, তাহলে এরা কিন্তু প্রতারিত হয়ে যায়, ব্ল্যাকমেল করে এরা, এদের দ্বারা অন্যের দ্বারা এরা ব্ল্যাকমেল কিন্তু শিকার হয়, এবং এরা বিভিন্ন ক্ষেত্রে সমস্যা তৈরি হয়, এবং কোনো কোনো ক্ষেত্রে বয়োজ্যেষ্ঠ কোনো মানুষ এদের জীবনে সমস্যা তৈরি করে দেয়। তাই এইগুলো কিন্তু প্রত্যেকটা প্রতিকার প্রতিবিধান আছে। অনেক ক্ষেত্রে দেখবেন যে বিবাহের আগে একটা জাতক জাতিকা খুব ভালো ছিল, বিবাহের পরে তারা মানে বিভিন্ন নেশায় আসক্ত হয়ে গেছে, কারণ এখানে জানবেন যে ওই রাহু চন্দ্র যুক্ত হয়ে আছে, রাহু চন্দ্র শুক্র কানেকশন হয়ে আছে। তাই ওই রাহু শুক্র, আবার বললাম যে চন্দ্র কানেকশন, মানে এখানে প্রতারিত হয়ে যাওয়া, এবং তার কারণে তার মধ্যে ডিপ্রেশন তৈরি হয়ে সে নেশায় আসক্ত হয়ে গেছে। এবং অনেক জাতক জাতিকা দেখবেন যে খুব মানে নিম্নমানের কোনো দ্রব্য গুণ দিয়ে সে নেশায় আসক্ত হয়, আবার কেউ দেখা গেল খুব লাক্সারিয়াস কোনো দ্রব্য দিয়ে সে নেশা আসক্ত হয়। তাহলে এইগুলো কিন্তু শুক্র ডিপেন্ড করে, এবং এইগুলো কানেকশন দ্বিতীয় হাউসের সঙ্গে যদি থাকে, তাহলে এই জাতক জাতিকা এইভাবে কিন্তু নেশায় আসক্ত হয়। অনেক সময় দেখবেন যে শুষ্ক জিনিসের কোনো নেশায় আসক্ত হয়ে যাচ্ছে অনেক জাতক জাতিকারা, এবং এই ধরনের পারিবারিক অশান্তির কারণে শুকনো নেশায় আসক্ত হয়। সেটা বিভিন্ন ধরনের শুকনো নেশা, আপনারা জানেন আপিন গাঁজা থেকে বিভিন্ন ধরনের রয়েছে, এবং সেটা দ্বিতীয় হাউসের যদি কেতু, দ্বিতীয় হাউসের যদি শনি, দ্বিতীয় হাউসের সঙ্গে যদি রাহু, এগুলোর কানেকশন পেয়ে যায়, তাহলে এরা সাধারণত এই ধরনের কিন্তু সমস্যায় পড়ে। আবার অনেক জাতক জাতিকা দেখবেন যে কর্মজীবনে, কর্মক্ষেত্রে, কর্মস্থানে গিয়ে এই ধরনের কোনো শিকার হয়, কর্মস্থানের শিকার হয়ে গেল। তাই দশমভাবে যদি কোনো কারণে এই সকল জাতক জাতিকার এই যে কনজাংশন কানেকশনগুলো বললাম, যে শুক্র রাহু, শুক্র চন্দ্র, শুক্র মঙ্গল, এই কম্বিনেশন কানেকশনগুলো তৈরি হয়, তাহলে সেই সকল জাতক জাতিকার দেখা গেল যে কর্মস্থানে গিয়ে এই ধরনের প্রতারিত হয়ে যায় বা এই ধরনের সম্পর্কে জড়িয়ে যায়, এবং এরা সাধারণত দিনের পর দিন এই ধরনের সমস্যায় থাকার জন্য এদের সংসার থেকে আরম্ভ করে সব কিছু ডিস্ট্রয়েড হয়ে যায়, এবং একটা সময় আইনি সমস্যায় গিয়ে তারা জর্জরিত হয়ে পড়ে। এবং এই জায়গাগুলো আবার কোনো কোনো সময় দেখবেন অনেক জাতক জাতিকার এই মঙ্গলের সঙ্গে রাহু যুক্ত হয়ে আছে, বা মঙ্গলের সঙ্গে রাহু যুক্ত হয়ে চন্দ্র যুক্ত হয়েছে, অর্থাৎ চন্দ্র মঙ্গল এবং রাহু যুক্ত। এদের ক্ষেত্রে বলা হয় ব্যভিচারী দোষ, কারণ চন্দ্র মঙ্গল যখনই কানেকশন হবে এদের মধ্যে এদের জীবনযাপন, স্বাভাবিক জীবনযাপন চলবে না,
এবং তার সঙ্গে সঙ্গে যদি রাহু তৈরি হয়ে যায়, ওখানে চলে আসে, এবং সেই রাহু যদি অশুভ কানেকশন হয় বা শুভ কানেকশন হয়, শুভ দিলে তো শুভত্বর দিকে যায়, আর অশুভ দিলে আরও নেগেটিভ হয়ে যায়। এবং এদের লাইফস্টাইল মডার্ন লাইফস্টাইল লিড করবে ঠিকই, কিন্তু এদের জীবনযাপনের সঙ্গে পরিবারের অন্য কারোর জীবনযাপন চলবে না, মিলবে না। এবার এরা যত পরিশ্রম করবে, যত অর্থ খরচ করবে, যত অর্থ রোজগার করবে এবং বেহিসাবি অর্থ খরচ করবে, এবং একাধিক, এদের ক্ষেত্রে বলা হয় যে একাধিক সম্পর্কে লিপ্ত হয়। অনেকের ক্ষেত্রে দেখবেন আছে, অর্থাৎ বিবাহের পরে দেখা গেল যে একটা জাতক বা একটা জাতিকার একাধিক সম্পর্কে লিপ্ত হয়ে আছে, একাধিক সম্পর্ক তৈরি হয়ে আছে, এবং সেটা এর কারণে হয়, এবং এর জন্য প্রচুর অর্থ তাদের ড্যামেজ হয়ে যায়। এরা সংসারের উন্নতি তো করতেই পারে না, বরঞ্চ দিনের পর দিন অর্থ রোজগার যা করে সবটাই দিয়ে আসে। দেখবেন যে আমি এরকমও দেখেছি, প্রচুর ভালো জায়গায় চাকরি করে, প্রচুর অর্থ রোজগার করে, কিন্তু সেই অর্থ তার চলে না সারা মাসে, কারণ এই সঙ্গ দেওয়ার কারণে, বিভিন্ন জায়গায় যাওয়ার কারণে তাদের সেই অর্থ নষ্ট করে, এবং শেষে গিয়ে, মাসের শেষে গিয়ে আবার অন্যের কাছ থেকে অর্থ ঋণ হিসাবে নিতে হয়, তারপরে তার সংসার চলে। আর ওই যখনই আবার অর্থ পেয়ে গেল, ওই ঋণ শোধ করতে গিয়ে তার আবার শেষ হয়ে গেল, আবার এদিকে বিভিন্ন জায়গায় তার যাওয়ার জন্য তার অর্থ চলে যায়। তাহলে এইগুলো কিন্তু সাধারণত দেখা যায় জন্মছকের এই নেগেটিভ ভাইব্রেশন যদি কাজ করে। অনেকের জন্মছকে দেখবেন যে অষ্টমভাবে রাহু অবস্থান করছে, এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গল অবস্থান করে গেছে, ছন্ন ছাড়া দোষ করেছে অষ্টম ভাব। কি হতে পারে আপনার ক্ষেত্রে? আপনি এমন কোনো ব্যভিচারী ক্রিয়ার মধ্যে যুক্ত হয়ে যাবেন, যেটার জন্য আপনার শুধু হাজতবাস না, আপনার ফাঁসি পর্যন্ত সাজা হয়ে যেতে পারে। তাহলে এটা কিন্তু মারাত্মক জায়গা। আমি বারবার বলি যে গ্রহ নক্ষত্রের অবস্থান, গ্রহ নক্ষত্রের কানেকশন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। আপনার দেখা গেলো যে আপনি কোনোদিন জানতেনই না, কোনোদিন ভাবতেই পারেননি, আপনার পরবর্তী জীবনে, আপনার দাম্পত্য জীবনে এই ধরনের অশান্তির মধ্যে আপনি পড়বেন, কিন্তু পড়ে গেছেন। কেন পড়ে গেছেন? আপনার দেখা গেলো যে আপনার ম্যারেড লাইফটাও কিন্তু লাভ ম্যারেড হয়েছে। হয়তো আপনি 10 বছর বিবাহের আগে সম্পর্ক ছিল, 10 বছর পরে গিয়ে আপনারা বিবাহ করছেন, দুজন দুজনকে চেনেন, জানেন, তারপরেই কিন্তু আপনি যে বিবাহ করলেন, তারপরে অনেক ক্ষেত্রে দেখা গেল সেই বিবাহিত জীবন কি না 3 মাস টিকলো না, কারণ এখানে কোনো তৃতীয় ব্যক্তির ইনফরমেশনে, তৃতীয় ব্যক্তির কোনো প্রলোভনে কোনো জাতক জাতিকা পা দিয়ে তার সেই বিবাহিত জীবনটাকে ব্রেক করে ফেলল। এগুলো দেখা যায়। যদি জন্মছকে এই ধরনের অশুভ কাজ, অশুভ গ্রহগত কানেকশন যদি থাকে আপনাদের, তার প্রতিকার প্রতিবিধান করবেন, এবং এগুলো আগের থেকে আপনারা জানতে পারবেন। আমি সেই জন্য বারবার বলি যে আপনাদের আগের থেকে সম্পর্ক আছে, ঠিক আছে, কিন্তু বিবাহের পরবর্তী টাইমে আপনাদের এই সম্পর্ক অটুট কি থাকবে কি থাকবে না, সেটার জন্য কিন্তু জটুক বিচার আপনার অবশ্যই গুরুত্বপূর্ণ। জটুক বিচারে শুধু 36টা পয়েন্ট মিললে জটুক বিচার হয় না, জটুক বিচারের কম্বিনেশন হয়, গ্রহগত কানেকশনের কম্বিনেশন হয়, ভাবগত কানেকশনের কম্বিনেশন হয়। সেটা আপনার ক্ষেত্রে কতটা পাওয়ারফুল জায়গা আছে সেগুলো দেখতে হয়। যদি না দেখেন তাহলে আপনি বড় জিনিস মিস্টেক করে যাবেন, এবং পরবর্তীতে আপনার জীবনের সুখ শান্তি সমৃদ্ধি তো থাকবেই না, বরঞ্চ দুঃখ কষ্ট এবং জেল হাজত এবং শুধু আইন আদালত এইসব জায়গায় ঘুরে ঘুরে বেড়াতে হবে। তাহলে এইগুলোর প্রতিকার প্রতিবিধান করবেন। এবং অনেক জন্মছকে দেখবেন যে মঙ্গল যদি কোনো কারণে রাহুযুক্ত হয়ে যায়, তাহলে এরা কিন্তু ভীষণভাবে জীবনে পরিবর্তন করতে চায়। এই মঙ্গল রাহু যুক্ত হওয়া মানে এটা বলা হয় ছন্নছাড়া দোষ। এদের জীবনে প্রথম থেকেই এরা একটা জিনিসকে বেশি দিন ব্যবহার করে না, একটা জিনিসকে বেশি দিন ব্যবহার করে না। এটা এডুকেশনাল লাইফে এসে দেখা গেলো একাধিকবার সে তার পেনের পরিবর্তন করে। এই যে ছোট্ট ছোট্ট জিনিস তার জীবনকে পরিবর্তন করেছে। তার বাবা মা প্রথম অবস্থায় হয়তো খাতা পেন দিয়েছে, একাধিক পেন্সিল বক্স দিয়েছে, বিভিন্ন জিনিস সে বেশি দিন ব্যবহার করতে পারেনি, নষ্ট করে ফেলেছে।
বা সেটাকে ফেলে দিয়েছে, আবার নতুন নিয়েছে। এই নতুন নতুন জিনিস ব্যবহার করতে করতে একটা জাতক জাতিকা যখন স্বাবলম্বী হবে, তার বিবাহের বয়স আসবে, সে যখন বিবাহের পিঁড়িতে বসবে এবং বিবাহের পরে তার যে জীবনে যে লাইফ পার্টনার যাকে পছন্দ করবে, তার সঙ্গে জীবনযাপনটাও কিন্তু বেশি দিন করতে পারবে না, ওই পেন খাতার মতো পরিবর্তন করতে চাইবে। তাই এই ধরনের ছন্নছাড়া দোষ যদি থাকে, তাহলে অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান করে তারপরে বিবাহের পিঁড়িতে বসুন। না হলে কি হবে, না হলে আপনাদের সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি চলে আসবে এবং এই তৃতীয় ব্যক্তি আপনাদের জীবনটাকে দুর্বিষহ জায়গা তৈরি করে দেবে, আইনি সমস্যায় জড়িয়ে দেবে এবং আপনার মধ্যে রাগ জেদ, যাদের ক্ষেত্রে এই ধরনের ছন্নছাড়া দোষ রয়েছে তাদের মধ্যে প্রচুর রাগ থাকে, প্রচুর জেদ থাকে এবং এরা নিজেরা নিজেদের ওপর অত্যাচার করে, নিজেরা নিজেদের ওপর প্রতিশোধ নেওয়ার একটা প্রবণতা তৈরি করে এবং এইগুলো যদি থাকে তাহলে পরবর্তী জীবনে কিন্তু ভয়ানক পরিস্থিতি তৈরি হয় এবং এগুলো অনেক সময় জেনেটিক প্রবলেমে তৈরি হয়ে যায়। অনেক সময় দেখবেন যে কিছু কিছু কানেকশান, যেমন এই যে আমাদের এই যে আজকের আলোচনা, যে অবৈধ সম্পর্ক, ব্যভিচারী জীবনযাপন বা পরক্রিয়া, যেটা মেনলি, কারণ পরক্রিয়া মানে আপনার এই ধরনের ব্যভিচারী জীবন বা এই দুঃস্বপ্নময় জীবন বা দুঃস্বপ্নময় দাম্পত্য জীবন, এটা প্রত্যেকের জীবনের ক্ষেত্রেই খুব গুরুত্বপূর্ণ যাদের মধ্যে এইগুলো রয়েছে। কারণ পরক্রিয়া এমনই একটা তৃতীয় ব্যক্তির কানেকশান যেটার জন্য আপনি কোনোদিন মানসিক শান্তি পাবেন না এবং দিনের পর দিন আপনি যেন তার থেকে আলাদা হয়ে যাচ্ছেন এবং আপনার গুরুত্ব কমে যাবে। দিনের পর দিন আপনার অর্থ, আপনার চাহিদা, সেগুলো আপনি পূরণ করতে পারবেন না এবং একটা সময় গিয়ে মনে হবে যেন আপনি আপনার ওই সংসারের কেউ না। তাহলে এই জায়গাগুলো তৈরি হবে এবং এগুলো মেয়েদের ক্ষেত্রে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ একটা মেয়ে তার শ্বশুর বাড়িতে যায়, সে কিন্তু সব কিছু বাবার বাড়ির সমস্ত কিছু ত্যাগ করে সে শ্বশুর বাড়ি যাচ্ছে এবং সেই শ্বশুর বাড়িতে গিয়ে যদি তার ক্ষেত্রে এই ধরনের অপমানিত হওয়া বা এই ধরনের মানসিক কষ্ট পাওয়া খুব দুঃস্বপ্নময় হয়ে যায় তার, এবং সেক্ষেত্রে কিন্তু বড় রকমের সমস্যা তৈরি হয়। সেই জন্য এগুলোর প্রতিকার প্রতিবিধান আছে এবং আমি বারবার বলি, সঠিক সময় সঠিক তিথি নক্ষত্র দেখে প্রতিকার প্রতিবিধান আছে। এই ধরনের সমস্যার নির্দিষ্ট তার প্রতিকার প্রতিবিধানের স্থান রয়েছে, যেগুলো করলে পরে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আর কিছু কিছু ক্রিয়া রয়েছে, কিছু কিছু গাইডলাইন রয়েছে, যেগুলো যদি মেনে চলেন তাহলে আপনি কিন্তু ভালো থাকতে পারবেন। এই যে ছন্নছাড়া দোষ বললাম, এই ব্যভিচারী দোষ বললাম, আপনার ক্ষেত্রে দেখা গেল যে আপনার জীবনে এমন কিছু যোগ রয়েছে যে একাধিক প্রেমে জড়িয়ে যাবেন, একাধিক সম্পর্কে জড়িয়ে যাবেন। আবার কোনো কোনো ক্ষেত্রে তৃতীয় ব্যক্তি আপনার অজান্তেই আপনার সঙ্গ দিয়ে দেবে এবং আপনাকে ফাঁসিয়ে দেবে, সেটাও আপনার ক্ষেত্রে কানেকশন রয়েছে। তাহলে সেইগুলো প্রতিকার প্রতিবিধান আছে। আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে ওই বুকিং নাম্বারে আপনি ফোন করে জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে যাই এবং সেই অনুযায়ী আপনি কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কারণ আমার প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া নিজ গৃহমন্দিরে চেম্বার রয়েছে এবং 2টো থেকে 6টা পর্যন্ত চেম্বার চলে এখানে। প্রত্যেক সোমবার ব্যারাকপুরে চেম্বার রয়েছে 4টে পর্যন্ত, তারপরে 5টা থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুরে চেম্বার রয়েছে সোমবারেই। মঙ্গলবার কালীঘাট চেম্বার রয়েছে, বুধবার রয়েছে হাওড়া ময়দান, বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার, শুক্রবার আপনারা হাতিবাগানে চেম্বার পাবেন এবং শনিবার করেও কখনো বহরমপুর কখনো বর্ধমানের চেম্বারও কিন্তু রয়েছে। তাছাড়াও মেছেদার চেম্বার আছে, কখনো তারাপীঠের চেম্বার রয়েছে। তাছাড়াও কিন্তু কখনো আপনারা আমাকে গৌহাটির চেম্বারে পাবেন, গৌহাটিতে কখনো পাবেন, কখনো কিন্তু দিল্লিতে পাবেন বা বিভিন্ন জায়গাগুলো রয়েছে। কোথায় কখন যাচ্ছি নিচের স্কলে নির্দিষ্ট করে লেখা থাকে এবং ওই নির্দিষ্ট ডেট দেওয়া থাকে, সেখানে আপনি যোগাযোগ করতে পারেন। দেখুন, প্রতিকার প্রতিবিধান তো রয়েছে, কিন্তু আপনার জন্মছকের কি কানেকশন রয়েছে, কেন আপনার হচ্ছে এটা। এখানে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের জায়গাটা তিক্ততা আসছে,
তৃতীয় ব্যক্তির কানেকশন আসছে, সেক্ষেত্রে দুটো জন্মছকেরই কম্বিনেশন কি হচ্ছে, কেন হচ্ছে, সেটা কিন্তু বিচারের জায়গা রয়েছে প্রথমে। এবং দেখা যাচ্ছে মেয়েদের ক্ষেত্রেও অনেক সময় মঙ্গলের সঙ্গে কোনো অশুভ গ্রহ কানেকশন হয়ে যায়, সেক্ষেত্রে তাদের দাম্পত্য অশান্তি তৈরি হয়, দাম্পত্য সুখ তারা পায় না। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল মাঙ্গলিক দোষ, এটা তো আপনারা জানেনই, মাঙ্গলিক দোষের কারণে অনেক সময় তৃতীয় ব্যক্তির সঙ্গ পেয়ে যায়। কারণ মাঙ্গলিক দোষের জাতক জাতিকাদের যে সমস্যাটা হয় সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ এই দাম্পত্য জীবনের ক্ষেত্রে কেমন না, মাঙ্গলিক দোষ যার নেই আর যার মাঙ্গলিক দোষ আছে যদি খণ্ডন না হয়ে থাকে, তাহলে জানবেন যে যার মাঙ্গলিক দোষ রয়েছে সে কিন্তু বোঝাতে পারবে না যার অমাঙ্গলিক তাকে, যে সে তাকে ভালোবাসে বা তাকে সে কি চায় তার কাছ থেকে, তাকে বোঝাতে পারবে না। এই যে বোঝাতে না পারার কারণে দুজনের মধ্যে মতবিরোধ তৈরি হবে। কারণ যে মাঙ্গলিক দোষ তার মুভমেন্টটা অন্য রকমের হয় এবং সেই জন্য সে বোঝাতে পারে না, এবং এর জন্য দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং দিনের পর দিন হতে 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 কখনো না কখনো কোনো কোনো সময় তৃতীয় ব্যক্তি কিন্তু এখানে ঢুকে যায় এবং তার কারণে কিন্তু সম্পর্ক ছেদ তৈরি হয়ে যায়। তাই আবার বলছি, প্রতিকার প্রতিবিধান এবং গাইডলাইন। আপনারা জানেন যে আমি প্রত্যেক অমাবস্যা তিথিতে নিজ গৃহমন্দিরে তার সঠিক কাজ করা হয় এবং এই কাজের নিয়মটা বা এই যে আমরা যে পদ্ধতিতে কাজ করি সম্পূর্ণটা আলাদা। যারা করেছেন জানেন এবং প্রতিকার প্রতিবিধান নিয়েছেন তাদের নির্দিষ্টভাবে সেই কাজগুলো হয়েছে। এছাড়াও কিন্তু শুধু তারাপীঠেই কাজ হয় না, অর্থাৎ নিজ গৃহমন্দিরে যেমন অমাবস্যা তিথিতে হয় তারাপীঠে কাজ হয়, কামাখ্যাতে কাজ হয়। কামাখ্যার যে শুভ যোগ, কামাখ্যার যে অম্বাবচীর যে শুভ যোগ রয়েছে সেই নির্দিষ্ট শুভ যোগে আমি ওখানে থাকি এবং ওখানে তার নির্দিষ্ট কাজ হয়। এছাড়াও কিন্তু বিভিন্ন জায়গায় আমি কাজ করে থাকি, কারণ কাজের ওপর ডিপেন্ড করে আপনার ক্ষেত্রে কোন জায়গাতে কাজটা করলে আপনার ক্ষেত্রে সেই শুভত্ব জায়গা দেবে, সেই অনুযায়ী কাজ করা হয়। যারা মনে করছেন যোগাযোগ করবেন, বুকিং নাম্বারটা নোট ডাউন করে রাখুন। বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় থাকছি। তার সঙ্গে সঙ্গে বলবো, বিগত দিনে বহু মানুষ তাদের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে এসছে এবং সেই সমস্যার সঠিক সমাধান নিয়েছে এবং এখন বর্তমানে তারা ভালো রয়েছে। কারণ আগামী দিনের যে যোগগুলো রয়েছে খুব শুভ যোগ। কখনো যে আগামী দিনের যে ফলহারিণী অমাবস্যা তিথি খুব গুরুত্বপূর্ণ, কঠিন থেকে কঠিনতম সমস্যা সমাধান করা যায় এই ফলহারিণী অমাবস্যা তিথি। তাই ফলহারিণী অমাবস্যা তিথিটাকে কাজে লাগান। তারপরের যোগ রয়েছে সেটা হচ্ছে কামাখ্যার যে বিশেষ উৎসব, সেই বিশেষ তিথি আসছে যেটা মেয়েদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ আমরা এখানে জানি যে এই নির্দিষ্ট স্থানে ক্রিয়া করলে মেয়েরা যেটা চায় সেটাই পায়, এতটাই গুরুত্বপূর্ণ। কারণ এটা আপনারা জানেন গুপ্ত পীঠ, একটা খুব গুরুত্বপূর্ণ পীঠ। তাই এই যে তিথিগুলোকে কাজে লাগান। কারণ আমি যে কাজগুলো করে থাকি আপনারা জানেন যে কিভাবে স্টেপ বাই স্টেপগুলো কাজগুলো করা হয়। সেই জন্য আগামী ফলহারিণী অমাবস্যা তিথি খুব গুরুত্বপূর্ণ এবং তার পরবর্তীতে যে তিথিগুলো রয়েছে গুরুত্বপূর্ণ, সব কাজগুলো সেইভাবেই হয়। তাই কাজে লাগান। আর যদি মনে করেন যোগাযোগ করবেন, নিচের বুকিং নাম্বারে যোগাযোগ করে দেবেন। আর বিগত দিনে যে সকল মানুষগুলো এসেছিল তারা আজকের জায়গায় দাঁড়িয়ে এই ধরনের সমস্যা বা অন্যান্য বহু ধরনের সমস্যা, সেই সমস্যার থেকে তারা মুক্তি পেয়েছে, ভালো আছে, খুব সুখে আছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে। সকলে ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে
এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি সোমনাথ মজুমদার, কল্যাণীতে থাকি। আমি গৌতম বাবুর কাছে দীর্ঘদিন ধরে আসি। ওনার ব্যবহার, ওনার কার্যকরণ আমার জীবনের জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। বিশ্বাস করি, ভরসা করি এবং ভবিষ্যতে ওনার মত অনুযায়ী চলতে পারবো বলে। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসছেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারা উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস। আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন। তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে। তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার 2 ছেলের জন্য, আমার নিজের জন্য। আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনি, আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, উপকৃত আছি। আপনার নাম? কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি এই দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি। আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র, থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম, আমার ব্যবসায় প্রচন্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইস গুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল, সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচন্ড ভালোভাবে রিকভারি শুরু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম। ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো। তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম।
তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচরাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি, এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাঁচরাপাড়া চেম্বার। কাছাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা, পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে। না, আপনার কাজ হয়েছে বলতে চাইছেন তো? আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতের থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018 তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028 এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90% জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল, আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব মানে একটা খারাপ একটা সিচুয়েশন ছিল। বাট এখন 3-4 মাসের মধ্যে মানে জাস্ট তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু করি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না, সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম, মানে ন্যাচারালি।
আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি। আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি দেখতে পারবেন। থ্যাংক ইউ, বাই। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরো ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারে সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। দেরি কেন? চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।